নোটিশ করার পরে এখানে আমরা ওই মাপযোগের বিষয়ে পরিমাপের বিষয়ে কমপ্লেন পাই, ওগুলো সরজমিনে পরিদর্শন করতে আসছিলাম। এখন পরিমাপগুলো পুনরায় যাচাই করা হবে, পুনর্যাচাই বাছাই করে আবার নতুন করে প্রোগ্রাম দেওয়া হবে। আসলে আমাদের কাছে যে দলিলপত্র কাগজপত্র আছে ওই অনুযায়ী মেজারমেন্ট করছি। এখন এটা এখানে যারা স্থানীয় স্টেক হোল্ডার আছে তারা এই পরিমাপটাকে অনেকেই চ্যালেঞ্জ করছে। আমরা তাদের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি এবং তাদেরকে এখন আমরা সময় দিয়ে গেছি, আমরা যৌথভাবে ব্যবসায়ীদের সাথে নিয়ে পরিমাপটা করবো। যোগাযোগ করে ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করে এই সুবাদে আমরা সবাইকে নিয়ে 2-3 দিন আমরা আলাপ আলোচনা করি। আমাদের সবারই একই কথা, গভর্নমেন্ট যদি তার রাস্তাঘাটের সুবিধার্থে একবার করে আমরা নিশ্চিত দেয় ছেড়ে দিতে আমরা একমত, আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের এই যোগাযোগের সুবাদে আমাদের যারা এ জেলার নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ওনাদের যোগাযোগের সুবাদে ওনারা একটা ডেট করেছিল আগামী রবিবার মধ্যে, কালকে ওনারা উচ্ছেদ অভিযান করবে। আমাদের কথা স্পষ্ট ছিল যে আপনারা একবারে যে জায়গাটা আছে আপনারা সেটা নিয়ে যান, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, কোনো বাসা বাড়ি, এটাতে আমাদের কিছু বোঝা শোনার ব্যাপার স্যাপার আছে। এখানে কিছুক্ষণ আগে এই ট্যাংরা ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে আমরা কথা বলছি। কিছুক্ষণ আগে আমাদের রোডসের নির্বাহী প্রকৌশলী মহোদয় আসছিলেন, ওনার সাথে ওনার এক সহকর্মী ছিলেন। ওনারা এই আগামীকালকের যে উচ্ছেদ অভিযানটি ছিল এটা স্থগিত করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাদেরকে নিয়ে ওনাদের কাছে যত ফ্লেভার আছে ওনারা আমাদেরকে দেবেন। আমরা ব্যক্তিগতভাবে সবটুকু আমরা যাচাই বাছাই করে দেখব আমাদের এখানে কতটুকু একোয়ার আছে কতটুকু না। যদি আমাদের এখানে একোয়ারের কোনো সংস্পর্শতা পাওয়া যায় আমরা নিজেই সেটা উচ্ছেদ করে ফেলবো, ওনাদের প্রয়োজন নেই। আমরা একমত হয়েছি। উনিও আপনাদের একটা ব্রিফিং দিয়েছে, সুন্দর, আমাদের ভালো লেগেছে। ওনাদেরকেও আমরা আমাদের ট্যাংরাবাসী রাজনগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তবে আমরা একটা আমাদের বোঝা পড়ে আমরা একটা জয়েন্টলি ওনাদের সার্ভেয়ার থাকবে, আমাদের সার্ভেয়ার থাকবে, জয়েন্টলি আমরা একটা সার্ভে করব। সার্ভে করে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি পরিমাণ জায়গা একোয়ারের ভিতরে ওইটা আমরা ছেড়ে দেবো, আমাদের কোনো দ্বিমত নাই। আসসালামু আলাইকুম, আদাব। আমি 6 নং ট্যাংরা ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার, ট্যাংরা ইউনিয়ন বিএনপি সভাপতি, ট্যাংরার এই ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান। আমার এই যে আজকে বিগত 3 দিন ধরে আমরা সবচেয়ে দুঃখজনক এই কথাগুলা আমরা 27 তারিখে নোটিশ দিয়া 30 তারিখে আমাদের হাতে নোটিশগুলা দেওয়ার পরে আমরা আসলে কিন্তু এই বাজারের অসহায় দরিদ্র ব্যবসায়ীগুলা আমরা অনেক 2-3 দিন ধরে আমরা অনেক প্রচেষ্টার মাঝে আসলাম। যাই হোক আমাদের আজকে আমাদের রোডসের অফিসার প্রকল্প অফিসার আওয়ার পরে যাই হোক তারা আমরা যে সান্ত্বনাগুলা দিছে এই সান্ত্বনাগুলা আসলে আমরা এই বাজারের ব্যবসায়ী অনেক আমরা সারা পেয়েছি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া লাগে আমার মৌলভীবাজার জেলা আমাদের জেলা ডিসি স্যারের কাছে যাওয়ার পরে আমরা সার্ভিস সহযোগিতা করছেন তাহলে আমরা ধন্যবাদ দিছি। জায়গাটা আমরা নির্ণয় করি, আমরা যাতে সঠিকভাবে উপকৃত হই, তারাও যে ডেভেলপমেন্ট কাম হইতো আমরা এটা একমত, আমরা দ্বিমত নাই। আর আমরা একটা অনুরোধ হইল যে কাজটা শুধু কি ট্যাংরা বাজার শুধু হবে, টোটাল মৌলভীবাজার থেকে যেখান থেকে শুরু হবে শেষও হতে হবে। আমরা খালি এফেক্টেড করি, আমরা বাজারে এফেক্টেড করি হইতো নয়। আমরা ওই জিনিসটা আপনারা ইয়ে করতে হইব, আপনারা সাংবাদিকের মাধ্যমে তুলে ধরতাম সালাম যে আমরা টোটাল বাজারটা যাতে সুন্দর করিয়া ডিমার্কেশন করিয়া আমরা মালিক করে ডিমার্কেশন করি আমরা বিষয়গুলারে একটা সলিউশন দিতে পারেন। এখানে সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার সাহেব আইসই আমরা আশ্বস্ত করছেন রবিবারের উচ্ছেদ যেটা বন্ধ। আমরা যারা এফেক্টেড আছে মালিক পক্ষ তারা কাছে অ্যাপ্লিকেশন করার লাগি আমরা এটাতে একমত হয়েছি। তাই আমরা এই সুযোগ দিছই, একমত হওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশন করার পরে এটারে যৌথ ডিমার্কেশন করিয়া আমরা এটার সলিউশন দিবা। ও পর্যন্ত আমরা করে আমাদেরকে আমাদের জায়গা বুঝিয়ে দিই, আমাদেরকে যাতে বারবার বিভ্রান্ত করা না হয় সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি। আর ট্যাংরা বাজার উচ্ছেদ অভিযানের বিভিন্ন ফায়দারা চলতেছে। 7 দিনের নোটিশ ছিল, এই নোটিশগুলা তাদের অফিসে 3 দিন ছিল। পরবর্তীতে বিষয় পারেনি নোটিশগুলা সময় জ্ঞাপন করিয়া নোটিশগুলো আমাদের হাতে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে ডিসি স্যারের শরণাপূর্ণ ট্যাংরা বাজারের রামা স্যার অনেকে উপস্থাপন করেন যেন স্যার আমরা গড়দুয়ার বানাইছি 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনে উচ্ছেদ করিয়া গেছে। পরবর্তীতে বলছে যে আর কোনো দিন ভাঙবে না, আমরা বিদেশি টাকা দিয়া
মেনশন বানাইছি। আমার ছোটো ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ ফজল খান মেনশন বানাইছেন। তখন সরকারি সার্ভেয়ার টিটলার নিয়ে আমরা করছি, মাপ যুগ দিছি। এর পরবর্তীতে উনি বলছে যে আর আমরা সরকারি যা জায়গা আছি সব নিয়ে আনিছে, আপনারা ঘরদুয়ার বানাই রাখুন। আমরা ঘরদুয়ার বানাইছি এবং বিভিন্ন লোকজনে ব্যবসা বাণিজ্য করতেছে যথারীতি সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান চলছে। হঠাৎ করে আবার নতুন করে জরিপ দিয়া বলে যে ওয়ান ইলবির সময় ভাঙ্গা হয়েছে, এখন পরবর্তীতে বলে যে ওদিকে 20 ফুট পাইব, ওদিকে 10 ফুট পাইব, এইভাবে নোটিশ দিয়া তাৎক্ষণিকভাবে নোটিশ দিয়া বিশেষভাবে আবার মাইকিং করিয়ে ফেলছে যে রবিবারের মধ্যে উচ্ছেদ অভিযান করা হইব। এই জন্য বাজারবাসী টেংরাবাসী সব আতঙ্কিত, ক্ষতিগ্রস্ত। এই টেংরা বাজারের ইনকাম দিয়া ছেলেমেয়েরা লেখাপড়া করে, দিন আনে দিন খায়, মানুষের জীবিকা নির্বাহ চলে।